মুর্শিদাবাদ জেলা কমিটির প্রথম সিপিআইএম পার্টির সম্পাদক কমরেড সত্যনারায়ণ চন্দ্রের আজকে জন্মশতবর্ষ পালন ভগবানগোলা ১ নম্বর ব্লকের এরিয়া কমিটির উদ্যোগে। কমরেড সত্যনারায়ণ চন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন সিপিআইএম নেতা নেতৃত্বরা এবং তার জীবনী নিয়ে একটি সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হল ভগবানগোলা সিপিআইএম পার্টি অফিসে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগোলা ১ নম্বর ব্লকের এরিয়া কমিটির সম্পাদক জনাব কামাল হাসান, সিপিআইএম নেতা শফিকুল ইসলাম, এছাড়া আরও অনেকেই সিপিআইএমের নেতা নেতৃত্বরা এবং ভগবানগোলা এরিয়া কমিটির অনেক নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমকে শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের পার্টি সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির প্রথম সম্পাদক কমরেড সত্যনারায়ণ চন্দ্রের আজকে জন্ম শতবর্ষ। সারা জেলায় এই শতবর্ষ আজকে পালিত হচ্ছে। আমরাও আমাদের ভগবানগোলা 1 এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের এই সম্পাদক, যিনি তরুণ তুর্কি একজন নেতা ছিলেন, অকাল প্রয়াণে তার মৃত্যু হয়েছিল 1980 সালের 29শে আগস্ট। যদি অকাল প্রয়াণ না হতেন তিনি আজকেও হয়তো আমাদের বড় নেতা হিসাবে আমরা তাকে পেতাম। সেরকম নেতা যিনি জেলে গেছেন মিথ্যা মামলায়, নানান ষড়যন্ত্র, অত্যাচার, জরুরি অবস্থা, নানান সমস্যাকে কাটিয়ে এবং সিপিএমকে ধ্বংস করবার জন্য যখন একেবারে ফ্যাসিস্ট উগ্রপন্থীরা নানানভাবে ফ্যাসিস্ট শক্তি জরুরি অবস্থায় ভারতবর্ষে যখন একেবারে আক্রমণ, হাজার হাজার নেতাকে যখন জেলে ঢোকালছে, সেই সময় তিনি ছিলেন আমাদের জেলার অন্যতম সম্পাদক। সেই নেতার আজকে আমরা জন্ম শতবর্ষ আমরা পতাকা উত্তোলন, তার শহীদ প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে আমরা আজকে পালিত করলাম। এবং আপনারা দেখতে পেলেন যে তার জীবনী নিয়ে আমরা, তার যে কর্মকাণ্ড তা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ কমরেডদের মধ্যে আলাপচারিতা আলোচনা করলাম। তাকে তার স্মরণে, তাকে আরও স্মরণ করবার এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য আজকে আমরা শপথ গ্রহণ করলাম নতুনভাবে। এই কর্মসূচি আজকে আমাদের পালিত হচ্ছে। এই উপলক্ষে সিপিআইএম যে যুব কর্মী সংগঠন আছে তাদেরকে কি বার্তা দেবেন? আজকে তরুণ তুর্কি একজন নেতা, তিনি সম্পাদক ছিলেন, কীভাবে জীবনযাপন করেছেন একজন সর্বক্ষণের কর্মী হিসাবে, এবং কি লড়াই সংগ্রাম করেছেন জরুরি 67 সালের আগে, এবং 67 সালে তিনি প্রথম সম্পাদক হন মধ্যবর্তীকাল সময়ে, এবং 67 থেকে একেবারে 77 জরুরি অবস্থা, যেমন অরাজকতা একেবারে সাংঘাতিকভাবে, আত্মগোপন, প্রকাশ্যে পার্টি করার, প্রকাশ্যে পোস্টার মারার কোনো রকম সুযোগ সুবিধা ছিল না। সেই সময় যিনি পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজ করে গেছেন, এবং তারপরেই 77 সালে প্রথম বামফ্রন্ট সরকার হয়েছে, 78 সালে প্রথম পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে, যার মধ্যে দিয়ে পার্টিকে একটা ঐক্যবদ্ধ এবং ভালো শক্তিশালী পার্টি তৈরি করেছিলেন সেই সময় দুর্দিনে। এবং আজকেও দাঁড়িয়ে এই সময়কালে তার জীবনী, তার কর্মকাণ্ড, তার যা কার্যকলাপ, সেইটাকে পাথেয় করে আমাদের যুব সমাজ যাতে এগিয়ে যায় এবং পার্টিটাকে আরও শক্তিশালী করে। এই দুঃসময়ে যখন আমরা হেরে গেছি, আমরা হারিয়ে যাইনি, লড়াইয়ের ময়দানে আছি, তখন যুব সমাজ তাদের কর্মসংস্থান, কাজ, অন্যান্য যে দাবি, রেলে নিয়োগ, তারপরে এই যে মোবাইলের রিচার্জ অতিরিক্ত বৃদ্ধি, তারপরে নেটে দুর্নীতি, শিক্ষা বেসরকারণ, স্বাস্থ্যে বেসরকারণ, অরাজকতা, লুট, তার বিরুদ্ধে যুব সমাজ নিশ্চিতভাবে লড়াই সংগ্রামে এগিয়ে যাবে এবং লড়বে। আপনার নাম এবং পরিচয়? কামাল হোসেন, সম্পাদক, সিপিআইএম বাংলা 1 এরিয়া কমিটি।